শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাইলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটা কি জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা এটা কি অর্থ বহন করে? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ বহন করে? আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেন। না আমি বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, এরা এখনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না, কথাগুলো বলতে চাই না। এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি না। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছেন জাতিকে একটা ঐক্যবদ্ধ করার জন্য। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বললে পারেন, হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। কিন্তু এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি। জিয়াউর রহমান সাহেব যেতে চাই, তারেক রহমান সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চাই, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নাই। আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই না। তা আমি বলছি, মেসেজ আর কিভাবে জনগণ দেবে? যদি গণতন্ত্রের পথে যাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক মামলার শিকার, 60 লক্ষের উপরে লোক, বিএনপির বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে, আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না জেলখানায়। আমরা যখন বলেছি আমরা একটু পিজিতে যেতে চাই, বলেছে স্যার পারমিশন লাগবে। পারমিশন কোনোদিন আসে নাই। আমাদেরও মৃত্যু হতে পারত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটে বাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমার এলাকায় পুলিশ ভেঙে ঢুকেছে, ওর মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আজকে সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ
সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসুরে আমরা আমাদের এই কথাটা স্পষ্টভাবে বলে দিতে হবে। এখানে কারো কিছু দেওয়ারও নাই, কিছু চাওয়ারও নাই। এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয়। এটা শেখ হাসিনার সময় বলেছিলাম মালিকানা, আবার এখনো বলছি মালিকানা। কেন বলতে হবে এখন? এখন তো মালিকানা চাওয়ার কথা না, মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিকভাবে।